বললেন। আর তাদেরকে কোন সাব জেলে রাখা হবে, বিস্তারিত কোনো তথ্য রয়েছে কিনা? প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। তাদেরকে রাখা হবে সাব জেলে, যেটা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে রয়েছে। এই সম্পর্কে জানিয়েছেন তাদেরই আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার সরোয়ার। এবং আসামিপক্ষের আইনজীবী আরও বেশ কয়েকটি বিষয় গণমাধ্যমকে বলেছেন যে তিনি আসলে তাদেরকে নির্দোষ দাবি করেছেন এবং তিনি বলেছেন যে আদালতের কাছ থেকে তারা সুবিচার পাবেন এই আশা তারা রাখছেন। এবং এখানে যারা যে 15 জন আছেন সেই 15 জনের তারা সবাই নির্দোষ, তাদের কোনো ধরনের কোনো ঘটনায় কোনো নিয়ন্ত্রণ ছিল না। এবং এই ঘটনার পুরোপুরি দায়ভার শেখ হাসিনা এবং সে সময়কার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তাকেই নিতে হবে বলে তিনি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয় তিনি আসলে যে বিষয়টা নিয়ে একটু দ্বিধা তৈরি হয়েছিল যে আসলে কি তারা আত্মসমর্পণ করেছেন নাকি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা দুই জায়গায় দুই ধরনের বক্তব্য পেয়েছি। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের কথা বলা হয়েছে, কিন্তু আবার আসামিপক্ষের আইনজীবী বলছেন যে এই সেনা কর্মকর্তারা তারা স্বেচ্ছায় তারা নিজেরা আত্মসমর্পণ করে আজকে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। এবং এই মুহূর্তে যদি বলি, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আসামিদের বহনকারী যে প্রিজন ভ্যানটি রয়েছে, এটি একটি শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান। এই ভ্যানে করে কিন্তু তাদেরকে সেই কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এর আগের একটু ঘটনাটি যদি উল্লেখ করি যে আজ ভোরবেলা আজকে ভোরবেলায় কিন্তু হেফাজতে নেওয়া এই সেনা কর্মকর্তাদের কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় এবং ট্রাইব্যুনাল 1-এ যেখানে এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজার নেতৃত্বে যে 3 সদস্যের যে বিচারক প্যানেল রয়েছে তাদের সামনে কিন্তু তাদেরকে হাজির করা হয়। এবং এ সময় যদিও তাদের লিখিত কোনো ধরনের জামিন আবেদন করা হয়নি, এদিন মূলত প্রিভিলেজ কমিউনিকেশন এবং একই সাথে ওকালতনামায় স্বাক্ষরের অনুমতি দিয়েছে আদালত যে আসামি পক্ষের আইনজীবী আছে তাকে। এবং একই সাথে পরবর্তী যে শুনানির তারিখ, সেই তারিখ ধার্য করা হয়েছে। এর মধ্যে 2টি গুমের মামলায় অভিযুক্ত যে 13 জন রয়েছে তাদেরকে আসলে আগামী 20 নভেম্বর তাদের পরবর্তী শুনানির ডেট বা তারিখ ধার্য করা হয়েছে। এবং বাকি যে 2 জন তাদেরকে অভিযুক্ত করা হয়েছে যে জুলাই আন্দোলনে রামপুরায় যে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল, সেই হত্যার ঘটনায় সেই 2 জনকে অভিযুক্ত করা হয়েছে। এবং তাদেরকে কিন্তু তাদের যে পরবর্তী শুনানি সেটি হচ্ছে আগামী 5 নভেম্বর ধার্য করা হয়েছে। এবং আসামিপক্ষের আইনজীবী বলেছেন যে সেই শুনানির সময় কিন্তু তিনি তাদের জন্য জামিনের যে আবেদন সেটি তুলে ধরবেন এবং আশা করবেন যে তার ভাষ্যমতে তারা সৎ এবং তারা নির্দোষ সেনা সদস্য এবং তাদেরকে পুরোপুরি মুক্তি দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এবং আরেকটি বিষয় যদি একটু উল্লেখ করি যে আজকে এই ঘটনায় বা এই ট্রাইব্যুনাল আরেকটি আদেশ এসেছে, সেটি হলো এই 2টি গুমের মামলা এবং সাথে আরেকটি মামলা রয়েছে। এই 32 জনের মধ্যে কিন্তু 25 জনই সেনা কর্মকর্তা, যে 25 জনের 15 জনকেই আসলে এই সেনাবাহিনী তাদের হেফাজতে রেখেছিল এবং বাকিরা কিন্তু সবাই পলাতক রয়েছেন। এবং পলাতক থাকার কারণে এই 22 অক্টোবর মানে আজকেই কিন্তু সবশেষ ডেট ধার্য করা হয়েছিল এই আসামিদের জন্য, যাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে বলা হয়েছিল 22 অক্টোবরের মধ্যে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির হতে হবে। কিন্তু এই বাকি যারা পলাতক হাজির হননি তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে খুব দ্রুত আত্মসমর্পণের যে ঘোষণা, সেই বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমে তাদেরকে দ্রুত এই গণমাধ্যমে পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই সময় কিন্তু এই ট্রাইব্যুনালের যে কার্যাবলী রয়েছে তা শেষ করে কিন্তু এই প্রিজন ভ্যানটি চলে যাচ্ছে। এই প্রিজন ভ্যানটিতে মূলত যে 15 সেনা কর্মকর্তা ছিল সেই সেনা কর্মকর্তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে।
দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকজন আসলে তাদের প্রতিবাদ জানাচ্ছেন। তাদের যে আত্মীয় স্বজনরা গুম হয়েছেন তাদের পক্ষ থেকে তারা এখানে প্রতিবাদ জানাতে এসেছেন। ঠিক ট্রাইব্যুনালের গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে আছেন মেজর মনসুর হুদার ভাই, যাকে শেখ হাসিনা নিজ হাতে জবাই করেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা আসলে গুমের শিকার হয়েছেন এমন কয়েকজন ভুক্তভোগীর স্বজনেরা প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই প্রতিবাদ কিন্তু আজকে যে গুম করেছে এমন অভিযুক্ত যে সেনা সদস্যদেরকে আনা হয়েছে আজকের এই তারিখেই কিন্তু সেই পরিবারের স্বজনেরা এসছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। এবং এই প্রতিবাদ কতক্ষণ চলবে সেটা আমরা বলতে পারছি না। পরবর্তীতে বাকি যে আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এই ছিল সর্বশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক।